তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে 3rd মার্চ, সানডে। তো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে যে ভিডিওটা শুরু করেছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে গরমা গরম আলুর পরোটা। অ্যাকচুয়ালি ঘুম থেকে তো উঠতে অ্যাজ ইউজুয়াল একটু দেরিই হয়েছে। তো তারপরে ভাবলাম আবার লুচি পরোটা কিছুটা করবো, তার সাথে আবার তরকারি করবো একটা কিছু। আর পেঁয়াজ রসুন ছাড়া তো আলুরদম ছাড়া তো লুচি পরোটা আজকের দিনে কেউ খাবে না নিরামিষ তরকারি দিয়ে। তাই জন্য ভাবলাম যে শটাং একদম ঝট করে একটু আলুর পরোটা বানিয়ে দিই, তাহলে আর আলাদা আলাদা করে কিছু করতে হবে না, একসাথেই সব খাওয়া যাবে। তো আলুর পরোটা খেতে গেলে আমার তো কিছুই লাগে না, আমার বড় একটু সস এসব কিছু দিয়ে খেয়ে নেয়। তো আলুর পরোটা দারুণ টেস্টি হয়েছিল। আমি বানিয়ে এখানে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর আমার বর এই জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছে। ও আজকে একটু বিছানার বালিশ টালিশগুলো সব রোদ্র দিয়ে আসছে আমি খাচ্ছি বলে। তারপরে ও ব্রেকফাস্ট করে নিল। আর আজকে ছিল হচ্ছে পোলিও। ও জানোই সবাই 5 বছর বয়স অবধি বাচ্চাদের পোলিও খাওয়ানোটা কতটা ইম্পর্টেন্ট। তো আমি আর আমার বর চলে গেলাম আমার ছেলেকে নিয়ে পোলিও খাওয়াতে। আর পোলিও তো আগে একটু মুখটা কেরম করতো, নানা করতো। তো আজকে দেখছিলাম যে এরমভাবে সোজা করে খাওয়ানো যায় কিনা, কিন্তু না, ও তো হাঁ করবেই না। ওর যে কোনো খাবারের ফার্স্ট গালটা মুখে দিতে খুব অসুবিধা হয়। তারপর ওকে শুইয়ে নিলাম, তারপর শুয়ে হাঁ করে দিলাম, তারপরে ও খেয়ে নিয়েছে টুক করে। আর খেয়ে মুখটা না কিরম একটা করছিল। আর এত অশুভ ছিল, এমনি সারাক্ষণ সবাই টাটা করে, আর ওখানে যারা পোলিও খাওয়াছে তারা ওকে টাটা করলো, তারা কিছুতেই ও আর কিছুতেই ওদেরকে টাটা করলো না। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে বর এখানে এসে বরের কাজে লেগে পড়লো। সানডে করে একটা ওর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নিচে যে ঘরটাতে আমাদের সমস্ত পাখিগুলো থাকে সেই ঘরটাকে ক্লিনিং করা, কারণ ও সারাদিন সপ্তাহে তো অতটা সময় থাকে না এগুলোকে ক্লিন করার জন্য। এই খাবার টাবার দেওয়া হয় না, দানা ঠানাগুলো, ওগুলো পড়ে পড়ে না পুরো ভর্তি হয়েছিল। তাই জন্য ও আজকে টাইম যেহেতু আছে, যে বেরোতে হবে না, কাজ থাকলে বেশি সানডে তো বেরোতে হয়, কিন্তু আজকে বেরোতে হবে না, তাই জন্য ও পাখির ঘরটা ক্লিন করে নিচ্ছে। আর আমি এখানে দেখতে এসেছি যে কী করছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ও নিচে এসছে। তো আমার ছেলেকে নিয়ে চলেছে, ছেলেকে তেল সব কিছু মাখানো হয়ে গেছে, ওকে আমি এবার স্নান করাতে নিয়ে যাব। ও না, সরি, আজকে ওকে তেল মাখাইনি। আজকে আমি ছেলেকে সাবান মাখাবো বলে আর তেলটা মাখাইনি, মাথায় একটু তেল মাখিয়ে দিয়েছি, তো ওই জন্য খেয়াল নেই। জল গরম করতে দিয়ে এসেছি, গিজারটা চালিয়ে দিয়ে, আর ওকে নিয়ে এসেছি নিচে একটুখানি। তো তারপর আমি চলে গেছি গিয়ে, আর ওর বাবা এখনও কাজ করছে। তো পাখিগুলোকে কীরকম ধরে ধরে বার করেছে ও, মানে হেভি। আমার তো ছোটো ছোটো পাখি জানি ওরা কামড়াতে পারবে না, কামড়ালেও আমাদের কিছু নেই, তাও আমার কি ভয় লাগে ধরতে। আর ওর বাবা দিব্যি এরকম ধরে 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 বার করে, খাঁচা চেঞ্জ করে, মাঝে মধ্যে অনেক পাখি বড় হয়ে গেলে খাঁচা চেঞ্জ করে। তো এইসব কাজটাজও করছে আর আমি ওদিকে রান্না বান্না কমপ্লিট করছি। আজকে যদিও আমি রান্না করিনি, আমি ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর প্রচুর জামা কাপড় আজকে ভেজানো হয়েছিল, আমার বরের প্রচুর জামা কাপড়ও জমে গিয়েছিলো, তো সেই জামা কাপড়গুলো আমি সব ভিজিয়ে দিয়েছি। আমারই কাচার প্ল্যান ছিল, কিন্তু তারপর আমার বর বললো তোমাকে কাচতে হবে না, আমি কেচে দেবো। আর এদিকে আমাদের বাড়িতে আজকে রান্না করছে হচ্ছে আমার দেওর, কারণ দেশি মুরগি আগের দিনকারে রান্না করা হয়েছিল, আমার বর করেছিল, আর আজকে খানিকটা রয়েছে। আমি যেহেতু দেশি মুরগি খুব একটা ভালো খাই না, আমার ভালো লাগে না একদম, তাই জন্য আজকে বাকিটুকুনি আমার দেওর বলছে যে আমি রান্না করব, তো সেই জন্য ও রান্না করছে। আর এমনি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে তো বললাম যে আমি বলেছিলাম জামা কাপড়গুলো কাচবো, তো এদিকে আমি ভাত করছিলাম, ততক্ষণ আমার বর বলেছে না তুমি করো ওইগুলো, আমি কাজ করে আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। তারপরে ও ছাদে চলে আসলো, এসে সব জামা কাপড়গুলো আবার মেলেও দিল। আমি সেটাও ওকে বারণ করেছিলাম, যে বললাম যে তোমাকে মেলতে হবে না, আমি মেলে দিচ্ছি ছাদে গিয়ে, এতগুলো তুমি কাচলে। তো বললো না না, আমি মেলে দিচ্ছি একেবারে, রোদ্রের মধ্যে তোমার যাওয়া দরকার নেই, তুমি গিয়ে স্নান করে নাও। তো এদিকে মেলতে থাকলো জামা কাপড়গুলো, ততক্ষণে আমি এদিকে আমারও কয়েকটা জামা কাপড় কাচার ছিল, মানে ও সব রঙিন জিনিসগুলো কেচে দিয়েছে আর সাদা জিনিসগুলো রেখে দিয়েছে আমার জন্য, কারণ রঙিনের সাথে সাদা বাই চান্স কাচলে যদি কোথাও ইয়ে হয়ে যায়, মানে কালার ফালার লেগে যায়, তো সেই জন্য ওইটা আমি কেচে দিয়েছি আলাদাভাবে। আর তার সাথে ছেলের একটা দুটো জামা কাপড় ছিল, তো সেগুলো আমি কেচেছি। আর এখন থেকেই রোদটা যা কড়া উঠেছে না, মানে কীরকম একটা লাগছে, রোদ্দুরটা এত কড়া হয়ে গেছে, রোদে তো বেশিক্ষণ এখন দাঁড়ানোই যায় না, পরে কী হবে আমি তো সেই চিন্তা করেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমিও আমার জামা কাপড়গুলো মেলে দিলাম, ওদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি। ছেলেকে খাইয়ে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, না ছেলেকে স্নান করে এসে তারপর ছেলেকে খাইয়ে দিয়ে এবার আমরা দুজনে খেতে বসেছি। ওদিকে শাশুড়ি মা দেওরেরও খাওয়া হয়ে গেছে,
এখন অলমোস্ট 3টে বেজে গেছে আর এখন আমরা খেতে বসি। আর এই যে দেখো আজকের আমাদের দেশি মুরগি। তারপর দুজনে মিলে আমরা খেতে বসে গেছি, বক বক করতে করতে খাচ্ছি আর টিভি দেখতে দেখতে। মানে টিভিটা চলছিল, মানে টিভি দেখছিলাম না, চলছিল টিভিটা। তো ফার্স্টে একটুখানি ডাল করেছিলাম, ডাল ছিল, একটা পাঁপড় ভাজা ছিল আর হচ্ছে মাংস ছিল। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি আজকে, আর শুধু একটুখানি শুয়েই ছিলাম। ছেলে ঘুমাচ্ছিল, আমরা দুজন শুয়ে একটু গল্প করছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা সন্ধ্যেও আমার দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে এসে এখন ছেলেকে খাওয়াতে বসেছি দুধ কর্নফ্লেক্স খাচ্ছে ও। আর তারপরে আমরা যাব একটুখানি বাইরে। রবিবার না একটুখানি ঘরে বসে থাকতে ইচ্ছে করে না, কোথাও আমরা সেরকম দূরে কোথাও ঘুরতে যাই না, কিন্তু রবিবার দিন ঘরে আমরা থাকি না, একটুখানি আমাদের বেরোতেই হয়। মানে সপ্তাহে এমনি দিনেও আমরা বেরোই, কিন্তু রবিবার হলে তো আমার আরও বেশি মনটা বেরোনো করে। আর আমার ছেলে দেখেছো কীরকমভাবে গুলি করে দিচ্ছে সবাইকে, ও সবাইকে ওই বন্দুকটা নিয়ে গুলি করে দেয়। তো তারপরে ছেলেকেও রেডি করে দিয়েছি আর এখানে চলে এসছে। ওর বাবার সাথে জুতো পরছে, ওর বাবা আজকে জুতো পরিয়ে দিচ্ছে ওকে। চলো টাটা করে দাও, এদিকে টাটা করে দাও, এদিকে তাকিয়ে বাই বাই। দাঁড়াও আমি এ বাবা, আমি চলে করে নেমে আসলাম, ঠিক ভুলে যাবো। দেখো দেখো কাণ্ড দেখো, ও খোলার চেষ্টা করছে দরজা, অনেকেই দরজা খুলেও চলে যাবে। তুই পারবি না খুলতে? তাহলে খুলছিস কেন? তারপরে ওকে তো নিয়েছিলাম, রেডি করেছিলাম বেরোবো বলে। তারপরে ওকে আর বিরুনি দেখলাম বাইরে, ও ঠাম্মি রয়েছে, ও ঠাম্মির কাছে ওকে রেখে দিয়ে আমরা চলে গিয়েছিলাম। স্কুটিতে বসে বড্ড ছটপট করে। আর রবিবার দিনকারে না ম্যাক্সিমাম টাইম আমি আর ও দুজনেই যাই ঘুরতে, ছেলেকে নিয়ে যাই না, কারণ নিজেদের মধ্যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা খুব দরকার। আর ছেলেকে ওই জন্য রেখেছি। আর আগের দিনকারে বেরিয়েছিলাম, ওই দিনকারে ছেলেকে ঘুরিয়ে দিয়েছিলাম, তাই জন্য আজকে আবার ওকে রেখে দিয়ে চলে গেছি। একটু আমার মনটা একটু খারাপ করছিল, কারণ মা তো কীরকম একটা লাগে, সেটাকে রেডি করলাম নিয়ে যাবো বলে, তারপর রেখে দিয়ে চলে গেলাম। বাট ঠিক আছে, চলতা হে। তারপরে আমরা যে দোকানগুলোতে চা খাই আজকে, সেই দোকানগুলো সব বন্ধ ছিল, জানি না কেন। তারপরে আজকে একটা নতুন দোকানে গিয়েছিলাম চা খেতে, বাট চাটা বেস্ট করে, মানে দারুণ লেগেছে আমার চাটা খেতে। আর আজকে বেরোনোর মেন কারণ ছিল আমার নিভিয়া ক্রিমটা শেষ হয়ে গেছিলো, আমি 12 মাস নিভিয়া ইউজ করি, সেটাই কিনতে চলে গিয়েছিলাম। তারপর বাড়িতে এসে রুটি বানিয়ে নিলাম। আর এখানে এখন আমার ছেলের কিন্তু রুটি খাওয়া হয়ে গেছে, তাও বাবার কোলে বসে। ও এখন একটা নতুন শিখেছে, যখন ওর বাবা খাবে বা আমি খাবো, ও এসে কোলে বসবে, দিয়ে রুটি খাবে একটু করে। সবসময় যে খাবার মুখে দেয় তা নয়, মাঝে মধ্যে ইচ্ছে হলে, যেমন আজকে যেমন ইচ্ছে হয়েছে একটুখানি রুটি মুখে দিয়ে দেখছে। দেখো কীরকম করছে, দেখো দুষ্টু হয়ে গেছে আমার ছেলেটা, এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে। আর তারপরে আজকে হেয়ার অয়েলিং করতে চলে আসলাম রাত্রিবেলা, কারণ আমার কালকে চুলে শ্যাম্পু করব। আর চুলে হচ্ছে হেয়ার অয়েলিং করা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমি বুঝে গেছি। মাঝখানে না চুলে তেল ফেলে একদম দিচ্ছিলাম না, কী পরিমাণে আমার চুলটা উঠছিল, মানে সারাদিন তো হেয়ার কম্বো করতাম না, ছেলেটা যখন ছোটো ছিল আরেকটু। কিন্তু এখন আমি ঠিক করেছি যাই হয়ে যাক আমি রেগুলার হেয়ার কম করবো, রাত্রিবেলা করে চুলটা বেঁধে শুই। আর হেয়ার অয়েলিংটা ঠিক মতন করি, সপ্তাহে উইকে 2বার আমি চুলে শ্যাম্পু করি, আর তার আগের দিনকার করে চুলে একটুখানি তেল দিয়ে দিই। তারপরে আমার চুলটা বন্ধ হওয়া কমেছে। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করব না, কারণ বেশি বড় করলে তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এমনিতে কেমন লাগলো না লাগলো, খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থাকাটা কিন্তু খুব দরকার। টাটা।